আসসালামু আলাইকুম। আক্তার আলো একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আজকে চতুর্থ শ্রেণী প্রথম অধ্যায় পর্ব 14 পৃষ্ঠা 16 নম্বরের সমাধান করব। অবশ্যই মনোযোগ দিয়ে একটু পড়লে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করব। কিছু কার্ডের নাম্বার থাকে, সেই নাম্বার দিয়ে ধরো একটা নাম্বার দেওয়া আছে 85027। এটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হচ্ছে, বৃহত্তম সংখ্যা তৈরি করতে হচ্ছে। তারা বৃহত্তম কি, এটা কি 8, তাহলে প্রথমে 8 বসবে, এরপর একটা কি 7, তারপরে কি, তারপরে ছোট হলো 5, তারপর কি 2, তারপরে 0। তাহলে এই যে আমার বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজারে মিলে 8 × 7 87,520 হলো বৃহত্তম সংখ্যা। এটারই আবার ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 0 কোনো সময় সামনে বসবে না, এটা মনে রাখতে হবে যে 0 কোনো সময়, এই 0 কোনো সংখ্যার সামনে বসবে না। তাহলে কোথায় বসবে? 0 থেকে যে একটু বড় তার পর বসবে। কারণ এইখানে প্রথমে কি 0 আছে, 0 ছোট, কিন্তু 0 আগে বসবে না, তখন কি হবে? এর থেকে একটু বড় করবে, এই যে 2, তাহলে 2 বসবে, 2 এর পরে এই 0 থাকলে 0 বসবে। এরপরে আবার এরকম যে এরপরে 2 এর পর কি বলেছিল 5, তারপর কি 7, তারপর কি 8। এই যে ক্ষুদ্রতম সংখ্যা আমরা তৈরি করে ফেললাম। এই সেম স্টাইলে যত আসবে ওই সেম স্টাইলে হবে। এই একটা অঙ্ক হলো, আর একটা হলো আর একটা দেওয়া আছে 0, 1, 3, 4, 7, 9। এই একটা কার্ড নাম্বার দেওয়া আছে। তো এরও আমি যদি বলে যে বৃহত্তম সংখ্যা বের করতে, তাহলে আমি কীভাবে বের করবো? বৃহত্তম সংখ্যা বের করবো কি? বৃহত্তম সংখ্যা কথা ছিল কি প্রথমে কি বড়, তাহলে এখানে আছে কি 9, তারপর কোনটা হবে 7, তারপরে 4, এরপরে কোনটা বড় 3, এরপরে কোনটা 1, তারপর কি 0। তাহলে বৃহত্তম সংখ্যা আমার তৈরি হয়ে গেল। এরপর আমি যদি এটাকে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পারি, তাহলে কথা ছিল কি ক্ষুদ্রতম সংখ্যা 0 সামনে বসবে না, 0 পরে যে বড় সংখ্যাটা সেইটা বসবে। তাহলে 0 পরে কোনটা বড়? 1, তাহলে 1 এর পরে এই 0টা বসবে, 0 বসলো, বসার পর এরপরে কোনটা বসবে? 1 এর থেকে বড় 3, তারপরে 4, তারপরে 7, তারপরে 9। তাহলে আমি ক্ষুদ্রতম সংখ্যাও তৈরি করে ফেললাম। এখন আমাদের তৈরি করতে হচ্ছে বৃহত্তম বেজোড় সংখ্যা। বৃহত্তম বেজোড় সংখ্যা। বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করার সময় আমার দেখতে হবে কি যে বৃহত্তম সংখ্যার আমার লাস্টের 0, আমার বেজোড় সংখ্যা থাকতে হলে লাস্টের যে সংখ্যাটা থাকবে, লাস্টের যে সংখ্যাটা সেটার মধ্যে 1, 3, 5, 7, 9 যে কোনো একটা থাকতে হবে, তাইলে বেজোড় সংখ্যা। তাহলে আমি এখানে কি বসাবো? 9, 7, 4, 3, এই যে একটা আছে না, 1, তো 1 যদি আমি পিছনে বসাই একদম, তাহলে তো আমার এই যে এই সূত্রটা মতো হয়ে যায় যে 1, 3, 5, 7, 9 লাস্টে থাকবে। তাহলে এই 3, এই 0টা এইখানে দিয়ে এই শুধু এই একটারে এই পাশে দিয়ে দেবো, তাহলে এই যে আমার বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি হয়ে গেল। বুঝতে পারছো? সোজা জিনিস। আমার প্রথমত বৃহত্তম সংখ্যা আমি তৈরি করছি, করার পর এখন বলছে যে বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করছে। বেজোড়, এটা হলো বৃহত্তম সংখ্যা তৈরি করছে, এখন থেকে বেজোড়। তাহলে বেজোড় হইতে গেলে আমার এই লাস্টের সংখ্যায় বেজোড় কোনো একটা থাকতে হবে, 1, 3, 5, 7, 9। তাহলে আমার 9, 7, 4 আমি বসালাম, এই 3ও আমি বসাইলাম, এই একটারে যদি আমি কোনায় দিয়ে দিই তাহলে তো আমার বেজোড় হয়ে গেলো। তাহলে 1, 3, 5, 7, 9 থাকলো, তাহলে 0 এখানে দিয়ে 1 দিয়ে যে বৃহত্তম বেজোড় সংখ্যা তৈরি করলাম। এখন যদি আমাদের বলে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে, তাহলে ক্ষুদ্রতম জোড় সংখ্যা এখানে লিখে, ক্ষুদ্রতম জোড় সংখ্যা
থাকবে কি লাস্টের সংখ্যা 0 থাকতে হবে, 2 4 6 8 এই কয়টা সংখ্যা লাস্টে থাকতে হবে। তাহলে আমি ক্ষুদ্রতম জোড় সংখ্যা, এই জোড় সংখ্যা যদি আমি বসাই, এই ধরো যে ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করছিলাম যে 1 0 3 4 7 9, তাহলে আমার লাস্টের সংখ্যাটা 0 2 4 6 8 যে কোনো একটা রাখতে হবে। তাহলে আমি 1 0 বসাইলাম, 3ও বসাইলাম। এখন এই যে 4টাকে যদি আমি লাস্টে বসাই আর 7 9 সামনে আগায় দিই, তাহলে তো আমার হয়ে যাচ্ছে। তাহলে সেটাই এই 7 9 দিয়ে এই যে 4 লাস্টে দিয়ে দিলাম, তাহলে আমার এটা ক্ষুদ্রতম জোড় সংখ্যা আমি তৈরি করে ফেললাম। এই যে দেখো, প্রথমে আমি ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করছিলাম না, সেইখান থেকে আমার বাইর করতে হচ্ছে যে ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করো। ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করছিলাম, এখন জোড় সংখ্যা করতে। জোড় সংখ্যা করতে গেলে কি হবে, যে ক্ষুদ্রতম সংখ্যা এই যে 1 0 3, এখন এই লাস্টের এই জায়গায় আমাদের জোড় কিছু বসাইতে হবে, তার মধ্যে যে এইগুলো থাকতে হবে 0 2 4 6 8। তা আমার এই সংখ্যার মধ্যে আছে কোন জায়গায় 7, এইটাই নাই, এইটাই নাই, এই যে এই জায়গায় আছে। তাহলে এই যে যে তৃতীয় স্থান এই 4, এইটা যদি আমি লাস্টে দিয়ে এই দুইটা যদি এইখানে নিয়ে এসে দিই, তাহলে সেইভাবে লিখছি যে 1 0 3 এই যে 4 একদম পাঠাই দিচ্ছি 7 9। তাহলে আমার এটা জোড় সংখ্যা তৈরি হয়ে গেছে। আশা করি একটু ভালো করে দেখলে ইনশাল্লাহ এটা সবচেয়ে সোজা অঙ্ক। তো সবাই আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।